চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ভাইয়েরা নির্যাতনের শিকার হয়েছেন বলে পত্রিকাতে আমি দেখেছি। শিবিরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি যে যারা সত্যিকারের দোষী, যদি সে ছাত্র শিবিরের যদি কেউ হয়, আমরা সাংগঠনিকভাবে তাদের পানিশমেন্টের ব্যবস্থা করব। এই যে আমাদের ভিতরে যে ঐক্য, এই ঐক্যের যে ফাটল সৃষ্টির জন্য চেষ্টা চালাচ্ছে, এটা আমার মনে হচ্ছে কোনো একটা শক্তি এই কাজটা করে যাচ্ছে। এবং এই যে মূল্যবোধ, আদর্শিক নৈতিকতা এবং মেধার সমন্বয়ে ছাত্র শিবির, এই পার্থক্যটা আমরা দেখি আর কি। আর ছাত্রদলের সভাপতি যে বক্তব্যটা দিয়েছেন সেটার ব্যাপারে এতটুকু বলতে চাই যে নিঃসন্দেহে তারা হয়তো কোনো একটা দৃষ্টিকোণ থেকে এই বক্তব্য দিয়েছেন। আমরা মনে করি যে যদি কোনো আমাদের ভুল বোঝাবুঝি থাকে তাহলে বসা উচিত, বসে এটার সমাধান করা উচিত। এর মধ্য দিয়ে জাতির যে এখন সমগ্র জাতি একটা ফ্যাসিস্টকে সরানোর জন্য যেভাবে ঐক্য হয়েছে, আমাদেরও মনে হয় এই সময় সেই ঐক্য বজায় রেখেই কাজ করা উচিত। যারা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছে, আমরাও আমাদের কাছেও কিছু আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের জনশক্তিদেরকে স্পেশালি আমরা নির্দেশনা দিয়েছি যে কোনো অনৈক্য হতে পারে এমন কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে না নিয়ে আসার জন্য। কিছু বিষয় আছে যে অপ্রীতিকর হচ্ছে, বিশেষ করে কোনো ব্যক্তিরা অতি বাড়াবাড়ি করতেছেন। আমাদের জনশক্তিরা যদি এরকম করেন, আমরা তাদেরকে এ ব্যাপারে সাবধান করার চেষ্টা করছি এবং এই জায়গা থেকে বিরত থাকার জন্য চেষ্টা করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ভাইয়েরা নির্যাতনের শিকার হয়েছেন বলে পত্রিকাতে আমি দেখেছি। শিবিরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। একটা বিষয় খুব বলা যায় যে পীড়াদায়ক ব্যাপার, সেটা হলো যে বিগত সময়গুলোতে বিভিন্ন ইস্যুকে ছাত্র শিবিরকে জড়ানো হয়েছে, বিভিন্ন ইস্যু তৈরি করা হয়েছে, ছাত্র শিবিরকে জড়ানো হয়েছে। আমার কাছে এখন এসে এরকমই মনে হচ্ছে। আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি যে যারা সত্যিকারের দোষী, যদি সে ছাত্র শিবিরের যদি কেউ হয়, আমরা সাংগঠনিকভাবে তাদের পানিশমেন্টের ব্যবস্থা করব। এখন পর্যন্ত কেউ ছাত্র শিবির জড়িত কিনা, ছাত্র শিবির সন্দেহে বিভিন্ন কথা বা বক্তব্য বা পত্রিকাতে আসছে, ছাত্র শিবির সরাসরি জড়িত কিনা বা অন্য কেউ এই যে আমাদের ভিতরে যে ঐক্য, এই ঐক্যের যে ফাটল সৃষ্টির জন্য চেষ্টা চালাচ্ছে, এটা আমার মনে হচ্ছে কোনো একটা শক্তি এই কাজটা করে যাচ্ছে। কাজে এইটার ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। এই জায়গায় আমি বেশ কয়েকটা কথা বলতে পারি যে ছাত্র শিবির এবং অন্যান্য ছাত্র সংগঠনের ভিতরে প্রথম পার্থক্য যদি বলি তাহলে আদর্শিক পার্থক্য আছে, এটা একটা বিষয়। দ্বিতীয় হলো যে নৈতিকতার পার্থক্য আছে। যারা ইসলামী ছাত্র শিবির করেন তারা নৈতিকভাবে সুস্থ এবং শক্তিশালী, এবং এটাও বলতে পারি যে ইসলামী ছাত্র শিবির যারা করেন তারা মেধাবী। এবং আমরা আমাদের সংগঠনের যারা করেন, প্রথমত তারা নিরেট ছাত্র, দ্বিতীয়ত হলো যে নিঃসন্দেহে মেধাবী। এবং এই যে মূল্যবোধ, আদর্শিক নৈতিকতা এবং মেধার সমন্বয়ে ছাত্র শিবির, এই পার্থক্যটা আমরা দেখি আর কি। এরকম মিল অমিল হতে পারে, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন চিন্তা লালন করেন, তবে প্র্যাকটিসিং মুসলিম হিসেবে যারা যত বেশি প্র্যাকটিস করেন ইসলামকে, তাদের সাথে আমাদের সম্পর্কগুলো তত বেশি ভালো, এটাই আমরা মনে করি। এবং যদি কোনো মিল অমিল থাকে, এখনই সময় যে আমাদের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ ঐক্যবদ্ধ সম্পর্ক হওয়া উচিত।